আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার ইংরেজি প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান। আমি 2010 সালের সকল সেট অর্থাৎ 10 সেট প্রশ্ন নিয়েছি এবং সেগুলো ব্যাখ্যা সহ সমাধান করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। তো শুরুতেই সেট কোড করতোয়া। নাম্বার 1, কোনটি শুদ্ধ বানান? তো আমরা জানি যে পজেশন বানানটি হচ্ছে POSSESSION, পজেশন। পজেশন অর্থ হচ্ছে দখল বা অধিকার। অপশন ঘ হচ্ছে কারেক্ট। নাম্বার 2, কোনটি শুদ্ধ বানান? তো আমরা জানি কমিটি বানান হচ্ছে COMMI অর্থাৎ MTT এবং EO। অপশন খ হচ্ছে কারেক্ট। নাম্বার 3, হ্যান্ড শব্দটির ভার্ব হচ্ছে, তো আমরা জানি যে হ্যান্ড শব্দটির ভার্ব হ্যান্ড, অর্থাৎ হ্যান্ড নাউন আবার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, যার অর্থ হচ্ছে হাত লাগানো বা সাহায্য করা। অপশন খ হচ্ছে কারেক্ট। নাম্বার 4, কাওয়ার্ড শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে, তো আমরা জানি কাওয়ার্ড অর্থ হচ্ছে ভীরু, আর এটি হচ্ছে একটি নাউন, আর আমরা জানি নাউনের সাথে যখন LY যুক্ত হয় তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। সো কাওয়ার্ডের অ্যাডজেক্টিভ হচ্ছে কাওয়ার্ডলি। অপশন খ হচ্ছে কারেক্ট। নাম্বার 5, আনস্টেবল শব্দটির সিনোনিম হচ্ছে, তো আমরা জানি আনস্টেবল মানে হচ্ছে পরিবর্তনশীল, অর্থাৎ যেটা স্থির নয়। তো এখানে আছে চেঞ্জেবল, যেটা পরিবর্তনশীল। কনস্ট্যান্ট মানে হচ্ছে স্থির। রিলায়েবল মানে বিশ্বাসযোগ্য। স্টেডি মানে হচ্ছে স্থির। সো এটার সিনোনিম চাওয়া হচ্ছে আনস্টেবল, সুতরাং চেঞ্জেবল হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট। নাম্বার 6, অপিনিয়ন শব্দটির সিনোনিম হচ্ছে, তো আমরা জানি অপিনিয়ন মানে হচ্ছে মত বা বিশ্বাস বা মতামত। তো এখানে আছে ফ্যাক্ট মানে হচ্ছে ধ্রুব সত্য। মিসগিভিং মানে হচ্ছে যে আমরা জানি আশঙ্কা বা মিথ্যা আশ্বাস বা সন্দেহ। তারপর এখানে আছে নলেজ মানে জ্ঞান, আর বিলিভ মানে হচ্ছে বিশ্বাস বা মত বা মতামত বা আদর্শ মত। সো এখানে অপিনিয়ন এর সিনোনিম হচ্ছে বিলিভ। অপশন ঘ হচ্ছে কারেক্ট। নাম্বার 7, হি ইজ অ্যাবজর্বড ড্যাশ থট। তো আমরা জানি অ্যাবজর্ব এর সাথে প্রিপোজিশন ইন ব্যবহৃত হয়। অ্যাবজর্বড ইন মানে হচ্ছে নিমগ্ন, অর্থাৎ সে চিন্তায় বা ধ্যানে নিমগ্ন, সে অর্থে অ্যাবজর্বড ইন। অপশন খ হচ্ছে কারেক্ট। নাম্বার 8, ইয়োর কন্ডাক্টস অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ। শূন্যস্থানে এখানে আমাদেরকে একটি প্রিপোজিশন বসাতে হবে। তো আমরা জানি অ্যাডমিট অব মানে হচ্ছে অবকাশ থাকা, অর্থাৎ ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস অব নো এক্সকিউজ, অর্থাৎ তোমার যে আচরণের কোনো এক্সকিউজের অবকাশ নেই, বা এক্সকিউজ মানে অনুরোধের অবকাশ নেই, সে অর্থে এখানে অব ব্যবহৃত হবে। অপশন ক হচ্ছে কারেক্ট। নাম্বার 9, জয় শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে, আমরা জানি যে জয় এই শব্দটি হচ্ছে নাউন, এটার অ্যাডজেক্টিভ হচ্ছে জয়াস। অপশন খ হচ্ছে কারেক্ট, আনন্দিত। নাম্বার 10, রিফিউজ শব্দটির নাউন হচ্ছে, তোমরা জানি রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, আর এটার নাউন হচ্ছে রিফিউজাল, প্রত্যাখ্যান, যেটা আছে অপশন ঘতে। অপশন ঘ হচ্ছে কারেক্ট। নাম্বার 11, কোনটি শুদ্ধ বানান? অর্থাৎ এখানে এক্সাম্পলারি বানান কোনটি শুদ্ধ? আমরা জানি এক্সাম্পলারি হচ্ছে EXEMPLARY, এক্সাম্পলারি মানে দৃষ্টান্তমূলক। অপশন ঘ হচ্ছে কারেক্ট। নাম্বার 12, কোনটি শুদ্ধ বানান? তো কোলাবোরেশন বানান হচ্ছে COLLABORATION, কোলাবোরেশন। অপশন ঘ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 13, কোন বাক্যটি শুদ্ধ? অর্থাৎ 4টির মধ্যে এখানে কোনটি শুদ্ধ? তো এখানে অপশন গতে আছে দেয়ার ইজ নো প্লেস ফর ডাউট ইন ইট, অর্থাৎ এখানে কোনো সন্দেহের কোনো স্থান নেই বা জায়গা নেই, সে অর্থে এখানে প্লেস হবে না, এটা ভুল। দেয়ার ইজ নো রুম, অর্থাৎ কোনো জায়গা নেই বা খালি নেই, সে অর্থে আমরা রুম ব্যবহার করি। হি ইজ ডিপ ফর হিয়ারিং, এটা ডিপ অব হিয়ারিং হবে, এটাও ভুল আছে। আর এখানে আছে আই সো হিম রাইট সামথিং, আই সো হিম রাইটিং সামথিং। সো ভার্বটি বেসিক্যালি আমরা জানি যে এটির পরে, অর্থাৎ কজিটিভ ভার্ব হিসেবে যখন ব্যবহৃত হয় এটির পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এই সো ভার্বটির পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ সো একটি ভার্ব, রাইট আরেকটি ভার্ব, পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আই সো হিম রাইটিং সামথিং, এটাই হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট বা অধিকতর সঠিক। অপশন খ হচ্ছে কারেক্ট। নাম্বার 14,
কোন বাক্যটি শুদ্ধ? তো এখানে অপশন কতে আছে দ্য হর্স অ্যান্ড ক্যারিয়েজ আর অ্যাট দ্য ডোর। আমরা জানি যে হর্স অ্যান্ড ক্যারিয়েজ দুটি একসাথে ব্যবহৃত হয়, এই জন্য এটাকে সিঙ্গুলার হিসেবে গণ্য করতে হবে এবং ভার্ব এখানে সিঙ্গুলার হবে, এখানে ভার্ব প্লুরাল করা আছে, এটা ভুল। তারপর আছে ইউ আর নট ডিভোটেড টু গ্যাম্বলিং। তো গ্যাম্বলিং মানে হচ্ছে জুয়া, মানে একটা খারাপ কাজ। তো খারাপ কাজে কখনো ডিভোটেড টু হয় না, অ্যাডিক্টেড টু হয়। খারাপ কাজে আসক্তি হয় আর ভালো কাজে অনুরক্তি হয়, অর্থাৎ ডিভোটেড টু একটা ভালো কাজ হলে এটা ঠিক ছিল। উই গেট আপ ইন ডন, এটাও ভুল, কারণ ডন হচ্ছে উষা, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়। তো নির্দিষ্ট সময়ের পূর্বে আমরা জানি অ্যাট ব্যবহৃত হয়, সো এখানে উই গেট আপ অ্যাট ডন হলে এটা কারেক্ট ছিল। সো এখানে কারেক্ট হচ্ছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। অর্থাৎ এই দুটো একসাথে ব্যবহৃত হলেও এটা সিঙ্গুলার হওয়ার ধরে হিসাবে গণ্য করলেও এটা কিন্তু ব্যতিক্রম, অর্থাৎ টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান এটা হচ্ছে ব্যতিক্রম। এটা ওয়েটস হওয়ার কথা ছিল, যেহেতু দুটো একসাথে ব্যবহৃত সিঙ্গুলার, কিন্তু এখানে এটা ওয়েট হবে, এটা ব্যতিক্রম। অপশন খ হচ্ছে কারেক্ট। নাম্বার 15, ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল, বাক্যটির সঠিক প্যাসিভ ফর্ম। তো এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা, এবং এটা প্রেজেন্ট ইনডেফিনিটে আছে, যেহেতু ডাজ দিয়ে প্রশ্ন করা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা জানি যে ভার্ব হিসাবে সাবজেক্ট হয়ে যাবে ইংলিশ। তো ইংলিশ যখন সাবজেক্ট হবে তার সাথে ইজ ব্যবহৃত হবে, তাহলে ইজ ইংলিশ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ স্পিকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্পোকেন, তারপরে ব্যবহৃত হয় এক্সটেনশন, এখানে ওয়েল হচ্ছে এক্সটেনশন। সো ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম, অর্থাৎ প্রিপোজিশন সাধারণত বাই ব্যবহৃত হয়। সো সব কিছু মিলিয়ে অপশন গ হচ্ছে কারেক্ট। নাম্বার 16, অল হিজ পিপলস লাইক হিম, এটা প্যাসিভ ফর্ম করতে হবে। তো অল হিজ পিপলস হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট। সো আমরা জানি অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে হি হবে। আর যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে লাইক ভার্বটি, সুতরাং হির সাথে ইজ ব্যবহৃত হবে। সো হি ইজ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাইকড। সো হি ইজ লাইকড বাই অল হিজ পিপল, যেটা আছে অপশন ঘতে, অপশন ঘ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 17, ইউ সেড টু মি উড ইউ প্লিজ হেল্প মি। তো এখানে বাক্যের সঠিক ইনডিরেক্ট স্পিচ চাওয়া হচ্ছে। তো এটা মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর তাছাড়া এখানে প্লিজ দিয়ে, অর্থাৎ প্লিজ ব্যবহার করা হয়েছে। আমরা জানি প্লিজ ব্যবহার করা হয় অর্থাৎ পোলাইটলি বা ভদ্রভাবে বলার ক্ষেত্রে। সো এখানে রিপোর্টিং যে ভার্বটি আছে সেটি তারপর পোলাইটলি ব্যবহৃত হবে, আর রিপোর্টিং ভার্বটি পরিবর্তন হবে আক্সডে, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাক্সড হয়ে যায়। সো ইউ পোলাইটলি অ্যাক্সড মি, আমরা জানি যে মডাল অক্সিলারি থাকলে এটা যাটা আছে সেটাই থেকে যায়। সো শুধু এখানে প্রনাউন পরিবর্তন হবে, ইউ পোলাইটলি অ্যাক্সড মি ইফ আই উড হেল্প ইউ। সো সব মিলিয়ে অপশন ঘ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 18, কাম ইন মাই ফ্রেন্ড আই সেইড, বাক্যের সঠিক ইনডিরেক্ট স্পিচ কোনটি? তো এখানে এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর তাছাড়া এখানে সম্বোধন করা হয়েছে মাই ফ্রেন্ড হিসাবে, সুতরাং এটা অ্যাড্রেসিং দিয়ে শুরু হবে, অ্যাড্রেসিং হিম অ্যাজ মাই ফ্রেন্ড, এটা শুরুটা হবে এরকম। আর যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স এখানে লিঙ্কার হিসেবে টু ব্যবহৃত হবে, আর রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে যাবে টেলে, অর্থাৎ টেল এর পাস্ট ফর্ম হবে টোল্ড। এখানে দেয়া আছে আবার এক্সড হবে না, কারণ এটা শুধু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সো অ্যাড্রেসিং হিম অ্যাজ মাই ফ্রেন্ড আই টোল্ড হিম, আর কাম থাকলে গো হয়ে যায়, টোল্ড হিম টু গো ইন। সো অপশন খ হচ্ছে সব মিলিয়ে কারেক্ট। নাম্বার 19, দ্য ইডিয়ম ডেড লেটার এর অর্থ। তো আমরা জানি যে ডেড লেটার অর্থ হচ্ছে যে মানে অপ্রচলিত আইন, যে আইনগুলো কার্যকর নয়, অকার্যকর। তো সেই অর্থে এখানে আছে ল নট ইন ফোর্স, অপশন গ হচ্ছে কারেক্ট, অর্থাৎ অকার্যকর আইন। নাম্বার 20, দ্য ইডিয়ম ব্রিং টু বুক, আমরা জানি ব্রিং টু বুক অর্থ হচ্ছে তিরস্কার করা, কাউকে ভর্ৎসনা করা। তো এখানে আছে রিভিউক, রিভিউক মানে হচ্ছে ভর্ৎসনা করা বা তিরস্কার করা, অপশন ঘ হচ্ছে কারেক্ট। এবার স্যাটকুট বসন্ত। নাম্বার 1, ট্রুথ মাস্ট প্রিভেল ইন দ্য লং রান, বাক্যে ট্রুথ শব্দটি কোন প্রকারের নাউন? সো আমরা জানি যে ট্রুথ হচ্ছে সত্য, মানে ট্রুথকে কখনো চোখে দেখা যায় না, এটাকে শুধু অনুভব করতে হয়। কেউ একটা কথা বললো এটা সত্য কিনা শুধু বা সত্যবাদিতা আছে কিনা এখানে সেটা শুধু অনুভব করতে হয়। সো আমরা জানি যে নাউনগুলোকে চোখে দেখা যায় না, শুধু অনুভব করতে, এগুলো হচ্ছে মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। সো ট্রুথ হচ্ছে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 2, দ্য পুলিশ ডিসপার্স দ্য ক্রাউড, বাক্যে ক্রাউড শব্দটি কোন প্রকারের নাউন? তো আমরা জানি ক্রাউড হচ্ছে কতগুলো ব্যক্তি বা বস্তুর সমষ্টিগত নাম। ক্রাউড মূলত ব্যক্তি বস্তুর সমষ্টিগত নাম, অর্থাৎ যেখানে কতগুলো ব্যক্তি বস্তু জড়ো হয় সেটাকে ক্রাউড বলা হয়। আর এটাও মূলত হচ্ছে কতগুলো ব্যক্তি বস্তুর সমষ্টিগত নামকে কালেকটিভ নাউন বলা হয়, অর্থাৎ অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। তারপর কোন বানানটি শুদ্ধ? নাম্বার 3, তো আমরা জানি অকেশন হচ্ছে OCCASION, অকেশন, যেটা আছে অপশন এতে, অপশন এ হচ্ছে কারেক্ট। অকেশন মানে হচ্ছে উপলক্ষ। তারপর কোন বানানটি শুদ্ধ? এখানে আছে ডিসেন্ট্রি, আর ডিসেন্ট্রি আমরা জানি যে DYSENT
TERY ডিসেন্ট্রি, যেটা আছে অপশন বিতে, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 5, কোন বানানটি শুদ্ধ? অ্যাক্সেসিবল, আমরা জানি CESSIBLE অ্যাক্সেসিবল, যেটার অর্থ হচ্ছে প্রবেশযোগ্য বা প্রবেশ অধিকার করা যায় এমন, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 6, টেল হিম টু ডু ইট বাক্যটির প্যাসিভ ফর্ম। তো মূলত এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হয়েছে। সো টেল হচ্ছে ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট, আর বাকি অংশটা এক্সটেনশন। তো আমরা জানি যে এগুলো যদি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মূলত লেট দিয়ে শুরু হয়। সো লেট হিম বি, আরেকটি বি আসে, মূলভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। লেট হিম বি টোল্ড, তারপর এক্সটেনশন টু ডু ইট। সো যেটা সব মিলিয়ে অপশন এ হচ্ছে কারেক্ট। লেট হিম বি টোল্ড টু ডু ইট, অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 7, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক বাক্যটির প্যাসিভ ফর্ম। তো এখানে আই হচ্ছে সাবজেক্ট, শ্যাল ডু হচ্ছে ভার্ব, আর দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। আমরা জানি অবজেক্টটা সাবজেক্ট হবে, দ্য ওয়ার্ক সাবজেক্ট হলো। সো দ্য ওয়ার্কের সাথে উইল বসে, আর আয়ের সাথে শ্যাল বসে, এটা ফার্স্ট পার্সন থাকায়। সো দ্য ওয়ার্ক উইল, আর যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্স, একটা বি আসবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম থাকলে বি আসে। সো দ্য ওয়ার্ক উইল বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান বাই মি। সো দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি, যেটা আছে অপশন ডিতে, অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 8, হি সেড আই এম ওয়েল বাক্যটি ইনডিরেক্ট স্পিচ হবে। তো এখানে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে। আমরা জানি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। সো এক্ষেত্রে এটা হবে যে হি সেড দ্যাট হি ওয়াজ ওয়েল, যেটা আছে অপশন সিতে, অপশন সি হচ্ছে কারেক্ট। আর এক্ষেত্রে প্রনাউনও পরিবর্তন হয়, যেহেতু ফার্স্ট পার্সন আছে, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। নাম্বার 9, আমিন সেইড আই শ্যাল গো টু স্কুল বাক্যটি ইনডিরেক্ট স্পিচ কোনটি? তো আমিন সেইড এখানে রিপোর্টিং বা পাস্ট টেন্সে আছে, সুতরাং রিপোর্টেড স্পিচ টেন্সের পরিবর্তন হবে। সো আমরা জানি শ্যাল উইল থাকলে উড হয়ে যায়। সো আমিন সেড দ্যাট হি উড গো টু স্কুল, যেটা আছে অপশন বিতে, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 10, কোন বাক্যটি শুদ্ধ? তো এখানে যে ক্লুটি আছে সেটা হচ্ছে এভরিবডি। আমরা জানি এভরিবডি, ইচ, আইদার, তারপর এভরি ওয়ান, এগুলো সবসময় সিঙ্গুলার হিসেবে গণনা করা হয় এবং ভার্বও সিঙ্গুলার হয়। সো এভরিবডি যেহেতু সিঙ্গুলার, হ্যাভ ভার্ব হিসেবে হ্যাজ ব্যবহৃত হবে, সিঙ্গুলার হলে হ্যাজ ব্যবহৃত হয়। এভরিবডি হ্যাজ গান দেয়ার, অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 11, কোনটি শুদ্ধ বাক্য? দেয়ার ইজ বুক অ্যান্ড পেন অন দ্য টেবিল, এটা হয় না। বুক কমন নাউন, পেন কমন নাউন, এগুলোর পুরো আর্টিকেল ব্যবহার করা উচিত ছিল, সুতরাং এটা ভুল হয়েছে। তো এখানে যেহেতু বুক অ্যান্ড পেন এগুলো দুটি ওয়ার্ড, অর্থাৎ দুটি নাউন যুক্ত করেছে অ্যান্ড দ্বারা, সুতরাং এটি প্লুরাল হবে এবং ভার্বও প্লুরাল হবে সেই অর্থে, অর্থাৎ সাবজেক্ট প্লুরাল হিসেবে গণ্য করতে হবে। আর দেয়ার দ্বারা শুরু হলে সাবজেক্টের পূর্বে ভার্ব চলে আসে, এই ভার্বটাও প্লুরাল হবে। সো দেয়ার আর আ বুক অ্যান্ড আ পেন অন দ্য টেবিল হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 12, আই ওয়াজ অ্যাডমিটেড ড্যাশ ঢাকা কলেজ। অ্যাডমিটেড আমরা জানি অ্যাডমিট টু মানে হচ্ছে ভর্তি হওয়া, অর্থাৎ আমি ঢাকা কলেজে ভর্তি হয়েছিলাম, সে অর্থে অ্যাডমিটের সাথে টু ব্যবহৃত হবে। অ্যাডমিটেড টু ঢাকা কলেজ, অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 13, আই ব্যাগ মার্সি ড্যাশ দ্য প্রিন্সিপাল, অর্থাৎ মার্সি আমরা জানি যে মার্সির সাথে প্রিপোজিশন অফ ব্যবহৃত হয়। আই ব্যাগ মার্সি অফ প্রিন্সিপাল, অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 14, অ্যাবলিশ এর সমার্থক শব্দ কোনটি? অ্যাবলিশ মানে হচ্ছে বাতিল করা, যেটা সমার্থক চাওয়া হয়েছে এখানে। জেনারেল সাধারণ, পারফর্ম মানে হচ্ছে সম্পাদন করা, ক্রিয়েট সৃষ্টি করা। এখানে আছে ক্যান্সেল, ক্যান্সেল মানে হচ্ছে বাতিল করা, অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 15, গেইন এর সমার্থক শব্দ কোনটি? আমরা জানি গেইন মানে হচ্ছে সুবিধা বা ব্যক্তিগত লাভ বা লাভ, সুবিধা। তো সে অর্থে এখানে প্রমোট মানে হচ্ছে কোনো কিছু প্রমোট করা, মানে উন্নীত করা বা অগ্রসর করা। এখানে আছে ফুলফিল পরিপূর্ণ করা, ট্রাবল সমস্যা সৃষ্টি করা। এখানে আছে অ্যাডভান্টেজ মানে সুবিধা, অর্থাৎ গেইনের সমার্থক শব্দ হচ্ছে অ্যাডভান্টেজ, অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 16, নাল অ্যান্ড ভয়েড ফ্রেজটির অর্থ কী? আমরা জানি নাল অ্যান্ড ভয়েড মানে হচ্ছে বাতিল। সো এখানে বাতিল বলতে কোনোটি নয়, গুড অ্যান্ড ব্যাড, লাইট অ্যান্ড ডার্ক, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ সবগুলো বিপরীত শব্দ দেওয়া আছে। তো এখানে নাল অ্যান্ড ভয়েড অর্থ হচ্ছে বাতিল, এখানে উত্তর নেই, সুতরাং এর কোনোটি নয় হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 17, ব্লু ব্লাড ফ্রেজটির অর্থ কী? আমরা জানি ব্লু ব্লাড মানে হচ্ছে আভিজাত্য বা অ্যারিস্টোক্রেটিক বার্থ, যেটা আছে অপশন সিতে, অপশন সি হচ্ছে কারেক্ট। সেট কোড ইছামতি। দ্য ইডিয়ম ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর অর্থ? আমরা জানি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থ হচ্ছে লিখিত, অর্থাৎ ইন রাইটিং, যেটা আছে অপশন ডিতে, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 2, দ্য ইডিয়ম অ্যাট হোম এর অর্থ? আমরা জানি অ্যাট হোম মানে হচ্ছে সুপরিচিত, আর একটা অর্থ হচ্ছে আরামদায়ক। সো এখানে সুপরিচিত আছে ফ্যামিলিয়ার উইথ, সো অপশন এ হচ্ছে কারেক্ট।
নাম্বার 3, হি সেড হোয়াট এ পিটি, বাক্যটি সঠিক ইনডিরেক্ট স্পিচ। তো মূলত এটা হচ্ছে একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো এক্সক্লেমেটরি সেন্টেন্স মূলত এটাকে সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে, হোয়াট এ পিটি ইট ইজ। এটা হচ্ছে একটা মূল সেন্টেন্স, অনেক সময় এগুলো সংক্ষেপে লেখা যায়। সো এটাকে করতে হবে যেহেতু রিপোর্টিং বা পাস্ট টেন্সে আছে। সো এখানে একটা এক্সক্লেমেশন আছে, এটা হবে হি এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ এ গ্রেট পিটি। ইট ইজ ছিল কারণ প্রেজেন্ট ডেফিনিট টেন্স হওয়ার কথা ছিল, এখানে দেওয়া হয় নাই। সো এটা হবে হি এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ এ গ্রেট পিটি, অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 4, সেলিম সেড টু মি আই ওয়াজ ইল, অর্থাৎ ইনডিরেক্ট স্পিচ করতে হবে। এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, সুতরাং রিপোর্টেড স্পিচ পাস্ট ইনডিফিনিটে আছে, এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়। সো এটা পাস্ট ইনডিফিনিট আছে, এখানে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস হেড এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে মূল ভার্ব হচ্ছে ওয়াজ, সো এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, অর্থাৎ সেলিম টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন ইল। তো হ্যাড বিন ইল যেটা দেওয়া আছে অপশন এতে, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 5, মাই আঙ্কেল লুকস আফটার মি, এটা প্যাসিভ ফর্ম করতে হবে। তো মাই আঙ্কেল হচ্ছে সাবজেক্ট, লুকস আফটার হচ্ছে ভার্বের অংশ, আর মি হচ্ছে অবজেক্ট। সো আই, তারপর যেহেতু প্রেজেন্ট টেন্স আছে আয়ের সাথে এম ব্যবহৃত হবে, আই এম লুকড আফটার বাই মাই আঙ্কেল, যেটা আছে অপশন ডিতে, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 6, আই স দ্য বয় ক্রাইং, বাক্যটি সঠিক প্যাসিভ ফর্ম। তো আই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে ভার্ব, দ্য বয় হচ্ছে অবজেক্ট, আর ক্রাইং হচ্ছে এখানে এক্সটেনশন। সো প্রথমে আমরা জানি সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে দ্য বয়, তারপর স যেহেতু পাস্ট টেন্সে আছে তার সাথে ওয়াজ ব্যবহৃত হবে, দ্য বয় ওয়াজ সিন, তারপর এক্সটেনশন, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করার পরে এক্সটেনশনটা চলে আসে, দ্য বয় ওয়াজ সিন ক্রাইং বাই মি, যেটা আছে অপশন সিতে, অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 7, কোন বাক্যটি শুদ্ধ? আই হ্যাভ রেড এ পোয়েট্রি, অর্থাৎ পোয়েট্রি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটাকে তার পূর্বে আর্টিকেল ব্যবহার করা যায়, অর্থাৎ পোয়েট্রি কখনো পড়া যায় না। তারপর আছে আই সো হিজ পালস, এটাও ইনকারেক্ট, কারণ হবে আই ফেল্ট হিজ পালস। তারপর দ্য ম্যান টুক হিজ বার্থ ইন 1968, অর্থাৎ এটাও ভুল, দ্য ম্যান ওয়াজ বর্ন দিলে এটা কারেক্ট ছিল। সো এখানে হবে আই হ্যাভ রেড অ্যা পিচ অফ পোয়েট্রি, অর্থাৎ পোয়েট্রিকে যদি আমরা কাউন্টেবলি ইউজ করতে চাই তাহলে তার আগে অ্যা পিচ অফ বা অ্যান আইটেম অফ এগুলো ব্যবহার করতে হবে। সো এখানে অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 8, কোনটি শুদ্ধ বাক্য? সোহেল ইজ টলার দেন আই, উই রাইট উইথ ইঙ্ক, এটা মূলত ভুল, উই রাইট উইথ ইঙ্ক হয় না, রাইট ইন ইঙ্ক হয়, অন পেপার হয়, উইথ পেন হয়, অর্থাৎ উইথ পেন, ইন ইঙ্ক এবং আরেকটা হচ্ছে অন পেপার, এটা খেয়াল রাখবেন, রাইটের সাথে এই প্রিপোজিশনগুলো এভাবে বসে। তারপর সোহেল ইজ টলার দেন মি, এটা ভুল, কারণ আমরা জানি দেনের পরে সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। সো অপশন এতে আছে সোহেল ইজ টলার দেন আই, অর্থাৎ দেনের পরে সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করা আছে, সুতরাং এ হচ্ছে কারেক্ট। নাম্বার 9, কোনটি শুদ্ধ বানান? আমরা জানি স্যাটেলাইট হচ্ছে SATELLITE, যেটা আছে অপশন সিতে, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট, স্যাটেলাইট মানে হচ্ছে উপগ্রহ। নাম্বার 10, কোনটি শুদ্ধ বানান? গ্রিভেন্স অর্থাৎ GRIEVANCE, গ্রিভেন্স, অর্থাৎ আমরা জানি যে গ্রিভেন্স অর্থ হচ্ছে দুর্দশা বা অভিযোগ আরেকটা অর্থ। সো অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 11, ট্রু শব্দটির নাউন হচ্ছে, তো আমরা জানি ট্রু এর নাউন হচ্ছে ট্রুথ, যেটা আছে অপশন ডিতে, সত্যবাদিতা, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 12, স্টাডি শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে, তো স্টাডি এর অ্যাডজেক্টিভ হচ্ছে স্টুডিয়াস, যেটা আছে অপশন এতে, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট, অধ্যবসায়ী। নাম্বার 13, ইউ আর নট অ্যামিনেবল ড্যাশ রিজন, আমরা জানি যে অ্যামিনেবলের সাথে প্রিপোজিশন টু ব্যবহৃত হয়, অর্থাৎ অ্যামিনেবল টু রিজন অর্থ হচ্ছে ইউ আর নট অ্যামিনেবল টু রিজন, অর্থ হচ্ছে যে তুমি যুক্তি মেনে চলো না, অর্থাৎ অ্যামিনেবল টু রিজন মানে হচ্ছে যুক্তি মেনে চলা। সো অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 14, হি অ্যান্ড আই ড্যাশ ওয়েল, তো সাবজেক্ট যেহেতু দুটি, সাবজেক্টের অংশ যেহেতু দুটি, অর্থাৎ দুটি প্রনাউন যুক্ত হয়েছে অ্যান্ড দ্বারা, সো এটা প্লুরাল হবে, সুতরাং এখানে আর ব্যবহৃত হবে, অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 15, ইউটিলাইজ শব্দটির সিনোনিম হচ্ছে, তো আমরা জানি যে ইউটিলাইজ মানে হচ্ছে নিযুক্ত করা, আর একটা হচ্ছে যে কোনো কিছু সুবিধা নেওয়া। সো এখানে আছে ডিসকার্ড মানে বাতিল করা, ডিসচার্জ মানে বাতিল করা, রিজেক্ট মানে বাতিল করা। সো এখানে হবে এমপ্লয়ি মানে হচ্ছে যে কোনো কিছুতে নিযুক্ত করা, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 16, ডিফর্মড শব্দটির সিনোনিম হচ্ছে, তো আমরা জানি ডিফর্মড মানে হচ্ছে অঙ্গবিহীন বা অঙ্গহীন বা পঙ্গু, আরেকটা অর্থ হচ্ছে এখানে হচ্ছে ক্রিপল্ড মানে হচ্ছে পঙ্গু। সো অপশন এ হচ্ছে ডিফর্মডের সিনোনিম।
নাম্বার 17, ফ্লাই শব্দটির নাউন হচ্ছে, তো আমরা জানি ফ্লাই অর্থ উড়া, এটা ভার্ব, এটা নাউন হচ্ছে ফ্লাইট, অর্থাৎ অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 18, কম্পেল শব্দটির নাউন হচ্ছে, আমরা জানি কম্পেল মানে বাধ্য করা, তো এটার নাউন হচ্ছে কম্পালশন মানে বাধ্য, অর্থাৎ অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 19, কোনটি শুদ্ধ বানান? তো ট্রেসপাস বানান কোনটি শুদ্ধ? আমরা জানি ট্রেসপাস হচ্ছে TREPASS, ট্রেসপাস, যেটা আছে অপশন সিতে। ট্রেসপাস অর্থ হচ্ছে অনধিকার প্রবেশ, আরেকটা অর্থ হচ্ছে পাপ বা সীমালঙ্ঘন, সো অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 20, কোনটি শুদ্ধ বানান? প্যাসেঞ্জার, আমরা জানি প্যাসেঞ্জার হচ্ছে PASSENGER, প্যাসেঞ্জার, যেটা আছে অপশন এতে, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। এখন হচ্ছে সেট কোড হেমন্ত। নাম্বার 1, মিল্ক অ্যান্ড ওয়াটার ফ্রেজটির অর্থ কী? তো আমরা জানি যে মিল্ক অ্যান্ড ওয়াটার মানে হচ্ছে দুর্বল ও নিরস, যেটার আরেকটা অর্থ হচ্ছে ভীরু। সো এখানে দেওয়া আছে লাইফলেস ডাল, অর্থাৎ দুর্বল ও নিরস বা একদম নিরস, মানে জীবন নাই এরকম অবস্থা, সো অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্রেজটির অর্থ, আমরা জানি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে লিখিত, ইন রাইটিং, এখানে হচ্ছে টেম্পোরারি ঘনস্থায়ী, ভার্বালি মৌখিক, ফলস মানে মিথ্যা, সো এখানে হবে লিখিত, অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 3, কাম শব্দটির সমার্থক শব্দ কোনটি? আমরা জানি কাম শব্দ অর্থ হচ্ছে শান্ত, এখানে এজিটেটেড মানে উত্তেজিত, অ্যাংরিও উত্তেজিত বা রাগান্বিত, ইনফ্লেমডও উত্তেজিত বা রাগান্বিত, সো এখানে আছে কোয়াইট মানে হচ্ছে নীরব বা শান্ত, সো অপশন বি হচ্ছে কামের সিনোনিম। নাম্বার 4, ইমর্টাল এর সমার্থক শব্দ কোনটি? আমরা জানি ইমর্টাল মানে যার মরণ নাই, মরণহীন, তো এখানে আছে ট্রানজিয়েন্ট, ক্ষণস্থায়ী, এটা সমার্থক চাওয়া হয়েছে। মর্টাল মানে হচ্ছে মরণশীল, ফাইনিট মানে হচ্ছে নির্দিষ্ট, এখানে আছে ডেথলেস মানে মৃত্যুহীন, যেটা হচ্ছে ইমর্টালের সিনোনিম, অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 5, আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ বাক্যের শূন্যস্থানে কোন শব্দটি বসবে? আমরা জানি লুক ফরওয়ার্ড টু এবং ভার্বের সাথে আইএনজি হয়, সো আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ, অর্থাৎ লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, সো এখানে আছে টু সিইং, যেটা আছে অপশন ডিতে, অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 6, আই স্প্যান্ড ড্যাশ উইথ দ্য পেশেন্ট বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ কোনটি বসবে? অর্থাৎ এটা ভেরি ইম্পর্টেন্ট, আই স্প্যান্ড, আমি রোগীটির সাথে কিছু সময় কাটিয়েছিলাম, তো সময় কাটানো ইংরেজি হচ্ছে সাম টাইম, সো টাইম মূলত আনকাউন্টেবল, এই জন্য টাইম শো হবে না, এটা ভুল, সো সাম টাইম হবে, অর্থাৎ কিছু সময় কাটিয়েছিলাম, সে অর্থে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। আর সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, সো অপশন সি সব মিলিয়ে কারেক্ট। নাম্বার 7, কোন বাক্যটি শুদ্ধ? উই গেট আপ অ্যাট ডন, এই বাক্যটি মূলত শুদ্ধ। অ্যাট ডন মানে হচ্ছে ভোর বা উষা, এটা একটা নির্দিষ্ট সময়, তার পূর্বে অ্যাট ব্যবহৃত হয়। তারপর এটা ভুল হচ্ছে দ্য মোর হবে, দ্য মোর হি গেটস, দ্য মোর হি ওয়ান্টস, দ্যার ইজ নো প্লেস হবে না, দ্যার ইজ নো রুম হবে, সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, এটা হবে না, এটা হবে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, অর্থাৎ এই তিনটাই ভুল, আর অপশন এ হচ্ছে এখানে কারেক্ট, অ্যাট ডাউন। নাম্বার 8, কোন বাক্যটি শুদ্ধ? হি শাউটেড, মূলত শাউটের সাথে প্রিপোজিশন বসানো, আমরা জানি যে কারোর দিকে চিৎকার করা বা কারোর প্রতি চিৎকার করা অর্থে শাউট অ্যাট ব্যবহৃত হয়, সো হি শাউটেড অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 9, হি সেড হোয়াট আ পিটি ইট ইজ, অর্থাৎ ইট ইজ এখানে ব্যবহার করা হয় নাই, তো এটা হচ্ছে মূলত এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা জানি যে এক্সক্লেমড ব্যবহৃত হয়, সো হি এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ এ গ্রেট পিটি, কারণ ইট ইজ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল, এটা পাস্ট ইনডিফিনিট করতে হবে। হি এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ এ গ্রেট পিটি, যেটা আছে অপশন এতে, অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 10, হি সেড অ্যালাস আই এম রুইন্ড, ইনডিরেক্ট স্পিচ হবে, তো অ্যালাস মানে হচ্ছে হাই হাই, অর্থাৎ এটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, সো এক্সক্লেমড উইথ সরো, হাই হাই মানে হচ্ছে দুঃখ প্রকাশ করা, হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ রুইন্ড, কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে হয়ে যাবে, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 11, হু ক্যান ডু ইট, এটাকে প্যাসিভ ফর্ম করতে হবে, তো আমরা জানি হু থাকলে বাই হোম ব্যবহৃত হয়, আর ক্যান হচ্ছে একটা মডেল অক্সিলারি, এগুলো থাকলে তারপরে জাস্ট একটি বি আসে, মূলভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়, সো বাই হোম ক্যান ইট বি ডান, যেটা আছে অপশন ডিতে, অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 12, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, তো এখানে আই হচ্ছে সাবজেক্ট, শ্যাল ডু হচ্ছে ভার্ব, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, অবজেক্টটি সাবজেক্ট হবে দ্য ওয়ার্ক, তারপর আমরা জানি যে দ্য ওয়ার্কের সাথে উইল ব্যবহৃত হয়, সো দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি, যেটা আছে অপশন বিতে, অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 13, কোন বানানটি শুদ্ধ? আমরা জানি বিলিভেবল, BELIEVABLE, বিলিভেবল মানে বিশ্বাসযোগ্য, যেটা আছে অপশন এতে, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 14, কোন বানানটি শুদ্ধ? ব্যারিয়ার, আমরা জানি ব্যারিয়ার বানান হচ্ছে BARRIER, ব্যারিয়ার মানে বাধা,
প্রতিবন্ধকতা, অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 15, কোন বানানটি শুদ্ধ? তো আমরা জানি অ্যাবজর্ব মানে শোষণ করা, যেটা বা শুষে নেওয়া, এটার সঠিক বানান হচ্ছে ABSORB, অ্যাবজর্ব, অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 16, দিস রিং ইজ মেড অফ গোল্ড। এক বাক্যে গোল্ড শব্দটি কোন প্রকারের নাউন? তো আমরা জানি হচ্ছে গোল্ড হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ যেগুলো গণনা করা যায় না, শুধু ওজন বা পরিমাপ করা হয়, সেগুলোকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। সো অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 17, আওয়ার টিম ইজ ব্যাটার দ্যান ইয়ার্স। বাক্যে টিম শব্দটি কোন প্রকারের নাউন? তো আমরা জানি যে টিম হচ্ছে মূলত কতগুলো ব্যক্তি অবস্থা সমষ্টিগত নাম, কারণ টিমের মধ্যে এখানে প্লেয়ার থাকবে, তারপর কোচ থাকবে, ফিজিও থাকবে, অর্থাৎ সবাই মিলে এটাকে বলা হবে একটা টিম। সো টিম হচ্ছে একটি কালেকটিভ নাউন, অপশন সি হচ্ছে কারেক্ট। সেট কোড কপোতাক্ষ। নাম্বার 1, কোনটি শুদ্ধ বানান? আমরা জানি বুকে, স্পেলিং হচ্ছে BOUQUET, বুকে, যেটার অর্থ হচ্ছে যে ফুলের তোড়া। নাম্বার 2, কোনটি শুদ্ধ বানান? আমরা জানি ফরেইনার বানান হচ্ছে FOREIGNER, ফরেইনার, যেটা আছে অপশন এতে বিদেশি, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 3, লাফ শব্দটির নাউন হচ্ছে, আমরা জানি যে লাফ হচ্ছে একটি ভার্ব, এটার নাউন হচ্ছে লাফটা, যেটা আছে অপশন ডিতে, অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 4, ফুল শব্দটির সিনোনিম হচ্ছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। ফুল যখন ভার্ব তার অর্থ হচ্ছে পরিপূর্ণ করা, আর ফুল যখন অ্যাডজেক্টিভ তখন এটা হচ্ছে পরিপূর্ণ। সো এখানে এটা মূলত অ্যাডজেক্টিভ হিসেবে আমরা খেয়াল করতে হবে, কারণ হচ্ছে এখানে আমরা একটু অপশনগুলো দেখি। ফুলফিলমেন্ট এটা নাউন, যেটা অর্থ হচ্ছে পরিপূর্ণ। তারপর ফিল মানে পরিপূর্ণ করা। সো ফুলকেও যদি আমরা ধরি পূর্ণ করা, আর ফিল মানে হচ্ছে পূর্ণ করা, কিন্তু তবে ফিল আপ হচ্ছে একদম কানায় কানায় পূর্ণ করা, অর্থাৎ ফিল আপ হলে ফুলের ভার্ব যদি ফুলকে ধরতাম এবং ফিল আপ হতো তাহলে কারেক্ট ছিল। যেহেতু এখানে শুধু ফুল দেয়া আছে, সুতরাং আর এখানে শুধু ফিল দেয়া আছে, সুতরাং এটার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং এটার অ্যাডজেক্টিভ হচ্ছে ফিল্ড মানে পরিপূর্ণ, এটার অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম হচ্ছে ফিল্ড, অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 5, অ্যাবলিশ শব্দটির সিনোনিম, আমরা জানি অ্যাবলিশ মানে বাতিল করা, ক্যান্সেল মানেও বাতিল করা, অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 6, ইফোর্ট শব্দটির সিনোনিম হচ্ছে, আমরা জানি ইফোর্ট মানে হচ্ছে প্রচেষ্টা, অ্যাসিউরেন্স মানে হচ্ছে নিশ্চয়তা, তারপর ইরেক্ট, আমরা জানি যে ইরেক্ট মানে হচ্ছে যে খাড়া করা, কোনো কিছু রিজু করা বা খাড়া করা, এক্সক্লুড মানে বহির্ভূত করা, তারপর এখানে আছে অ্যাটেম মানে প্রচেষ্টা। সো ইফোর্ট, প্রচেষ্টা, অ্যাটেম ও প্রচেষ্টা, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 7, সক্রেটিস ওয়াজ অ্যাকিউজড ড্যাশ মিসলিডিং দ্য ইয়াং সেকশন অফ অ্যাথেন্স। অ্যাকিউজড অফ, আমরা জানি অ্যাকিউজডের সাথে প্রিপোজিশন অফ ব্যবহৃত হয়, অ্যাকিউজড অফ মানে অভিযুক্ত, সো সেই অর্থে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 8, হি ইজ অ্যাক্সেসিবল ড্যাশ অল। তো আমরা জানি অ্যাক্সেসিবলের সাথে প্রিপোজিশন টু ব্যবহৃত হয়, অ্যাক্সেসিবল টু মানে হচ্ছে প্রবেশযোগ্য বা প্রবেশাধিকার করতে পারে এমন, সো অ্যাক্সেসিবল টু হচ্ছে কারেক্ট, অপশন ডি। নাম্বার 9, অ্যাকসেপ্ট শব্দটির নাউন হচ্ছে, আমরা জানি অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, এটা নাউন হচ্ছে অ্যাকসেপ্ট্যান্স, TANC, যেটা আছে অপশন এতে গ্রহণযোগ্য, অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 10, এনভি শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে, তো আমরা জানি এনভি মানে হচ্ছে হিংসা করা, এটার অ্যাডজেক্টিভ চাওয়া হয়েছে, যেটা হচ্ছে এনভিয়াস, হিংসাত্মক, অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 11, কোনটি শুদ্ধ বানান? এখানে অ্যাচিভমেন্ট বানান কোনটি শুদ্ধ? অ্যাচিভমেন্ট মানে অর্জন, আমরা জানি ACHIEVEMENT, অ্যাচিভমেন্ট, IE হয় অ্যাচিভমেন্ট বানানোর ক্ষেত্রে, অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 12, কোনটি শুদ্ধ বানান? তো আমরা জানি জুয়েলারি বানান হচ্ছে JEWELLERY, অর্থাৎ ডাবল এল আছে অপশন ডিতে, অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 13, কোন বাক্যটি শুদ্ধ? I feel hungry, I feel myself and I am a man of words, the sheep are quite healthy। এখানে ডি ভুল, কারণ শিপ সিঙ্গুলার প্লুরাল একই হয়, এটার সাথে এস যোগ করতে হয়, এটা ভুল। আর এ ম্যান অফ ওয়ার্ড হলে এটা কারেক্ট ছিল। তারপর আই ফিল মাই সেলফ হাংরি, এখানে মাই সেলফের কোনো প্রয়োজন, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রনাউন ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, এটা হচ্ছে রিডান্ডেন্সি বা অতিরিক্ত অংশ। সো এখানে আই ফিল হাংরি এটাই হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট, অপশন এ হচ্ছে কারেক্ট। কোন বাক্যটি শুদ্ধ? শি ইজ এ পার্সন হুম আই নো ইজ সিনসিয়ার, শি ইজ এ পার্সন হু আই নো ইজ সিনসিয়ার। এখানে দুটির মধ্যে মূলত একটি হবে, আর কারণ দ্যার ইজ নো রুম হয়, নো প্লেস হয় না। তারপর এখানে শি ইজ এ পার্সন হু আই নো ইজ সিনসিয়ার, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, কারণ হচ্ছে এখানে আই নো হচ্ছে প্যারেন্থিস, আপনি যদি আই নোটাকে লুকিয়ে ফেলেন, শি ইজ এ পার্সন হু ইজ সিনসিয়ার, সেন্টেন্সটি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয়। এটা মূলত প্যারেন্থিসিসটা দেওয়া হচ্ছে আমাদেরকে মিসলিড করার জন্য। সো শি ইজ এ পার্সন হু ইজ সিনসিয়ার, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, অপশন বি।
নাম্বার 15 আই নো হিম বাক্যটির প্যাসিভ ফর্ম। তো হিম থেকে অবজেক্ট এটা সাবজেক্ট হয়ে যাবে হি ইজ, তারপর কারণ প্রেজেন্ট টেন্সে ইজ ব্যবহৃত হবে, মূল ভার্বের পার্টিসিপাল ফর্ম হচ্ছে নোন। আর আমরা জানি নোর সাথে প্রিপোজিশন মূলত টু ব্যবহৃত হয়, এখানে মূলত প্রিপোজিশনটাই চাওয়া হয়েছে কোনটা সঠিক প্রিপোজিশন। বেসিক্যালি প্যাসিভ করতে গেলে বাই ব্যবহৃত হয়, কিন্তু নোর সাথে প্রিপোজিশন টু ব্যবহৃত হয়। এরকম বেশ কিছু ওয়ার্ড আছে যেগুলোর সাথে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন ব্যবহৃত হয়। ভয়েস সংক্রান্ত বিস্তারিত লেকচার আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। সো হি ইজ নোন টু মি, অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 16 হি ইজ বিটিং দ্য থিফ বাক্যটির প্যাসিভ ফর্ম। তখন হি হচ্ছে সাবজেক্ট, ইজ বিটিং হচ্ছে ভার্ব, আর দ্য থিফ হচ্ছে অবজেক্ট। অবজেক্টটা সাবজেক্ট করতে হবে দ্য থিফ, আর যেহেতু ইজ আছে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ভার্বের সাথে আইএনজি আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা জানি এম বিং, ইজ বিং আর বিং আসে, যেহেতু ভার্বের সাথে আইএনজি থাকে বি এর সাথে আইএনজি হয়। সো দ্য থিফ যেহেতু সিঙ্গুলার তার সাথে ইজ বিং হবে, দ্য থিফ ইজ বিং, আর বিট এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিটেন। দ্য থিফ ইজ বিং বিটেন বাই হিম, যেটা আছে অপশন ডিতে, অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 17 হি সেইড টেল মি বয় ইজ দ্য মিলার উইথিন বাক্যটির সঠিক ইনডিরেক্ট স্পিচ। তো এখানে মূলত এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর এক্ষেত্রে রিপোর্টিং ভার্ব এক্সটে পরিবর্তন হয়, অর্থাৎ এক্সড হয়ে যাবে এখানে। সো দুইটাতে দেওয়া আছে অপশন এতে এবং সিতে এক্সড করা আছে, সুতরাং বাকি দুইটা অপশন প্রথমেই বাতিল। আর এখানে বয় বলে অ্যাড্রেস করা হয়েছে, অ্যাড্রেসিং দ্য বয় দিয়ে শুরু হবে। আচ্ছা, এখানে হি সেইড রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, সুতরাং এখানেও এই যে রিপোর্টেড স্পিচের যে ভার্বটি সেটিও পাস্ট টেন্স হয়ে যাবে। সো অ্যাড্রেসিং দ্য বয় হিজ অ্যাক্সড হিম টু টেল হিম, এই যে টেল মি এটা হচ্ছে ইম্পারেটিভ। সো এখানে ইম্পারেটিভের ক্ষেত্রে লিঙ্কার টু ব্যবহৃত হয়, সো টু টেল হিম। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে লিঙ্কার ইফ অথবা ওয়েদার যুক্ত হয়। সো যেটা দেওয়া আছে এখানে ইফ অথবা ওয়েদার দেওয়া নাই, দ্যাট দেওয়া আছে, সুতরাং সি এমনিতে বাতিল। সো সব মিলে অপশন এ হচ্ছে কারেক্ট। অ্যাড্রেসিং দ্য বয় হি অ্যাক্সড হিম টু টেল হিম, কারণ ইম্পারেটিভ আছে, ইম্পারেটিভের ক্ষেত্রে লিঙ্কার টু ব্যবহৃত হয়, আর এখানে লিঙ্কার ইফ ব্যবহৃত হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, ইফ দ্য মিলার ওয়াজ উইথিন, অর্থাৎ ভার্বের পাস্ট টেন্সও করা হয়েছে। সো সব মিলিয়ে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 18 আই সেড টু হিম উইল ইউ ফলো মি বাক্যটি সঠিক ইনডিরেক্ট স্পিচ। তো এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, সুতরাং রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। এটা ফিউচার ইনডিফিনিট আছে, এখানে উইল আছে, এটা আমরা যেন উইল শেল থাকলে এগুলো উড হয়ে যায়। সো আই আস্কড হিম ইফ হি উড ফলো মি, যেটা আছে অপশন বিতে, অপশন বি হচ্ছে কারেক্ট। আর রিপোর্টিং ভার্ব ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে এক্সটে পরিবর্তন হয়ে যায়। নাম্বার 19 দ্য ইডিয়ম ট্রুথ অ্যান্ড নেইল এর অর্থ, অর্থাৎ ট্রুথ অ্যান্ড নেইলের অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে, অর্থাৎ পুরোপুরি, যেটা আছে অপশন সিতে কমপ্লিটলি, অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 20 দ্য ইডিয়ম নিপ ইন দ্য বাট এর অর্থ। তো আমরা জানি যে নিপ ইন দ্য বাট মানে হচ্ছে অঙ্কুরেই বিনাশ, অর্থাৎ ডেস্ট্রয় অ্যাট দ্য ভেরি বিগিনিং, অর্থাৎ শুরুতেই বিনষ্ট হয়ে যাওয়া, অপশন ডি হচ্ছে কারেক্ট। সেটকোট ম্যাগনা। নাউন অফ দ্য ওয়ার্ড পুয়ার ইজ, আমরা জানি যে পুয়ার এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা নাউন হচ্ছে পভার্টি, যেটা আছে অপশন বিতে, অপশন বি হচ্ছে কারেক্ট, দরিদ্রতা। নাম্বার 2 ভার্ব অফ দ্য ওয়ার্ড নিউ ইজ। তো নিউ এর ভার্ব হচ্ছে রিনিউ, অর্থাৎ নবায়ন করা, যেটা আছে অপশন ডিতে, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নিউনেস নাউন, নিউলি হচ্ছে এটার অ্যাডভার্ব। নাম্বার 3 কোন বানানটি শুদ্ধ? আমরা জানি অ্যাচিভমেন্ট মানে অর্জন, এটা হচ্ছে CHIE, অর্থাৎ অ্যাচিভমেন্টের ক্ষেত্রে আই আগে হয় তারপর ই হয়, অ্যাচিভমেন্ট, অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 4 কোন বানানটি শুদ্ধ? কমিশন, আমরা জানি MMS, অর্থাৎ কমিশন হচ্ছে সবসময় MMS, যেটা আছে অপশন এতে, অপশন এ হচ্ছে কারেক্ট। তারপর হি ইজ বিটিং দ্য থিফ, এটার প্যাসিভ ভয়েস করতে হবে। তো এটা হচ্ছে এখানে সাবজেক্ট, হি ইজ বিটিং হচ্ছে ভার্ব, দ্য থিফ হচ্ছে অবজেক্ট। দ্য থিফ যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তার সাথে ইজ ব্যবহৃত হবে এবং ভার্বের সাথে আইএনজি থাকলে বিং আসবে। দ্য থিফ ইজ বিং বিটেন বাই হিম, যেটা আছে অপশন ডিতে, অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 6 হু ওপেন দ্য ডোর, এটার প্যাসিভ ভয়েস করতে হবে। আমরা জানি হু থাকলে তার পরিবর্তে বাই হোম ব্যবহৃত হয়, আর যেহেতু পাস্ট টেন্সে আছে তো এখানে ওয়াজ হবে, বাই হোম ওয়াজ দ্য ডোর ওপেন্ড, যেটা আছে অপশন বিতে, অপশন বি হচ্ছে কারেক্ট। মাই ফাদার সেড টু মি উই আর গোয়িং দেয়ার টুমোরো বাই ইনডিরেক্ট স্পিচ। তো এখানে রিপোর্টিং বা পাস্ট টেন্সে আছে, সুতরাং রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, অর্থাৎ এখানে আর গোয়িং আছে, এটা হয়ে যাবে ওয়ার গোয়িং। সো মাই ফাদার টোল্ড মি দ্যাট দে ওয়ার গোয়িং দেয়ার দ্য নেক্সট ডে, অর্থাৎ তোমরও থাকলে আবার দ্য নেক্সট ডে হয়ে যায়, যেটা আছে অপশন সিতে, অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 8 হি সেড হোয়াট এ পিটি ইট ইজ। তো এটা আমরা অলরেডি সলভ করেছি, এক্ষেত্রে হবে হি এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ এ গ্রেট পিটি, অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 9 দ্য ডিসগ্রান্টলড ম্যান গ্রাম্বলড ড্যাশ হিজ ফেট।
তো আমরা জানি গ্রাম্বলড অ্যাট হিজ ফেট হয়, অর্থাৎ ডিসগ্রান্টলড এবং গ্রাম্বলড অ্যাট হিজ ফেট হয়। গ্রাম্বলড অ্যাট হিজ ফেট অর্থ হচ্ছে অসন্তোষ প্রকাশ করা, অর্থাৎ সে ভাগ্যর প্রতি অসন্তোষ প্রকাশ করছে, সে অর্থে গ্রাম্বলের সাথে অ্যাট ব্যবহৃত হবে। অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 10, ইউ আর নট অ্যামিনেবল টু রিজন। আমরা এটা অলরেডি সলভ করেছি। অ্যামিনেবল টু রিজন মানে হচ্ছে যে যুক্তি মেনে চলে এমন। সো অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 11, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ইডিয়মের অর্থ হচ্ছে, আমরা জানি ব্যাগেজ হচ্ছে তল্পা সহ, অর্থাৎ লিভিং নাথিং বিহাইন্ড, অর্থাৎ কিছুই ফেলে না যাওয়া, সব কিছু নিয়ে যাওয়া, সেই অর্থে অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 12, লোভস অ্যান্ড ফিশেস ইডিয়মটির অর্থ হচ্ছে, তো আমরা জানি যে লোভস অ্যান্ড ফিশেস ইডিয়মটির অর্থ হচ্ছে যে মানে ব্যক্তিগত লাভ, অর্থাৎ পার্সোনাল গেইনস, যেটা হচ্ছে অপশন এতে, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 13, কোনটি শুদ্ধ বাক্য? তো আই সাফার্ড ফ্রম ফিভার ফর এ উইক হবে না, আর এটা মূলত ফর এ উইক যদি হয় তাহলে এটা মূলত হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার হবে। তারপর শি ফাউন্ড দ্য বয় ক্রাইং, এটাই হচ্ছে এখানে শুদ্ধ, কারণ ফাউন্ড একটা ভার্ব, ক্রাই একটা ভার্ব, পরে ভার্বের সাথে আইএনজি। তারপর লেট ইউ অ্যান্ড হি হবে না, ইউ অ্যান্ড হিম হবে। তারপর হচ্ছে রহিম প্লে এভরিডে হবে না, রহিম প্লেস এভরিডে হবে। সো এখানে অপশন বি হচ্ছে কারেক্ট, দুটি ভার্ব হলে পরেরটির সাথে আইএনজি যুক্ত হয়। নাম্বার 14, কোনটি শুদ্ধ বাক্য? তো মতিন ইজ গুড দেন, এটা হবে না, কারণ দেন থাকলে কম্পারেটিভ ফর্ম, বেটার দেন হলে এটা কারেক্ট ছিল। তারপর ওয়াই ইউ হ্যাভ, এটা হবে না, কারণ ডব্লিউএস কোয়েশ্চেন দিয়ে শুরু হয়েছে, এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, তারপরে ভার্ব তারপরে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব তার পূর্বে হবে। হোয়াই হ্যাভ ইউ ডান দিস হলে এটা কারেক্ট ছিল। তারপর ইউর কন্ডাক্ট অ্যাডমিটস অ্যাট না, অ্যাডমিটস অব নো এক্সকিউজ, আমরা অলরেডি পড়ে এসেছি এটা। সো হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য ট্রেন, টু কম্বিনেশন হয়, সো এখানে অপশন সি হচ্ছে কারেক্ট, টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট। নাম্বার 15, অ্যাবলিশ শব্দের সিনোনিম হচ্ছে, অ্যাবলিশ মানে বাতিল করা, ক্যান্সেল মানেও বাতিল করা, অপশন সি হচ্ছে কারেক্ট। সেট কোড শিউলি। নাম্বার 1, কোনটি ম্যাটেরিয়াল নাউন? তো এখানে বুক হচ্ছে কমন নাউন, তারপর এখানে আছে রিং যেটা হচ্ছে কমন নাউন, রিভারও কমন নাউন, পেপার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, যেগুলো গণনা করা যায় না, ওজন বা পরিমাপ করতে হয়। পেপার মূলত গণনা করা যায় না, এটা একটা ম্যাটেরিয়াল নাউন, অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 2, কোনটি কালেকটিভ নাউন? যেমন বাসার একটি নাম, এটা প্রপার নাউন। ক্লাস মূলত এটা কালেকটিভ নাউন, ক্লাস বলতে বোঝায় শ্রেণী, আমরা বললাম সময় ক্লাস, বুঝতে পেরেছো, বা ক্লাস বলতে পুরা শ্রেণীকে বোঝায়, কালেকটিভলি সবাইকে বোঝায়, সুতরাং এটা কালেকটিভ নাউন। ইয়থ হচ্ছে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আইল্যান্ড হচ্ছে কমন নাউন, সো অপশন বি হচ্ছে কারেক্ট। কোন বানানটি শুদ্ধ? এখানে বানান কোনটি শুদ্ধ আমরা জানি, কোলাবোরেশন হচ্ছে COLLABORATION, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 4, কোনটি শুদ্ধ বানান? অকেশন আমরা জানি ও CASION, অর্থাৎ একটা এস হবে, অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 5, ডু ইউ নো হিম বাক্যটি প্যাসিভ ফর্ম, আমরা জানি অলরেডি পড়েছি যে নো থাকলে নো, প্যাসিভ করার সময় নোর সাথে প্রিপোজিশন টু ব্যবহৃত হয়, আর যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স তো ভার্বটির শুরুতে আসবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ইজ আসবে, সো ইজ হি নোন টু ইউ, যেটা আছে অপশন বিতে, অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 6, হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি বাক্যটি প্যাসিভ ফর্ম, তো হিজ বিহেভিয়ার সাবজেক্ট, সারপ্রাইজ ভার্ব, মি অবজেক্ট, তো আমরা জানি অবজেক্টের সাবজেক্ট হবে আই, আর যেহেতু পাস্ট টেন্সে আছে তার সাথে ওয়াজ ব্যবহৃত হবে, সো আই ওয়াজ সারপ্রাইজড। এখানে মূল ব্যাপারটা হচ্ছে প্রিপোজিশন ব্যবহার, তো আমরা জানি সারপ্রাইজের সাথে প্রিপোজিশন অ্যাট ব্যবহৃত হয়, অর্থাৎ আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার, অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 7, আনিস সেড গুড নাইট ফাদার, এখানে আমরা জানি গুড নাইট থাকলে বা গুড মর্নিং থাকলে বেইড, অর্থাৎ বিড ভার্ব দিয়ে রিপ্লেস করতে হয়। আনিস বেইড হিজ ফাদার গুড বাই, যেটা আছে অপশন বিতে, অপশন বি হচ্ছে কারেক্ট। RF সেড আই মাস্ট রাইট এ লেটার, তো এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, সুতরাং রিপোর্টেড স্পিচে এখানে মাস্ট আছে, আমরা জানি মাস্ট থাকলে সেটা হ্যাড টু হয়ে যায়, সো RF সেড দ্যাট হি হ্যাড টু রাইট এ লেটার, যেটা আছে অপশন বিতে, অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 9, নিচের কোন বাক্যটি শুদ্ধ? দেয়ার ইজ নো প্লেস, এখানে প্লেস হবে না, নো রুম ইন দ্য বেঞ্চ হবে, অর্থাৎ বেঞ্চে কোনো জায়গা খালি নেই অর্থে রুম হয়। তারপর আই গেট টু ব্রেড হবে না, টু লোভস হতে পারে, কিন্তু ব্রেড কখনো প্লুরাল হয় না, এটা আনকাউন্টেবল নাউন। তারপর ইট ইজ এ নাইস পয়েম, এটাই হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট। আর ওয়েন টু মাই হাউস, এটা হয় না, ওয়েন টু মাই হোম হয়, অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 10, নিচের কোন বাক্যটি শুদ্ধ? তো এখানে আছে আই গট বোর্ডিং এর লজিং, এটা সেন্টেন্সটি ভুল, আই গট বোর্ডিং
হতে পারে অথবা লজিং হাউস হতে পারে। পুট ইউর সাইন হেয়ার হবে না, সিগনেচার হেয়ার হবে। মাই ব্রাদার ইজ সিক হয় না, সিক মূলত অসুস্থতা বোঝাতে ইল ব্যবহার করা হয়। আর কোট দিস ফ্রম মেমোরি, অর্থাৎ মেমোরি থেকে এটা মুখস্থ বলো, সেই অর্থে এখানে কোট দিস ফ্রম মেমোরি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। নাম্বার 11, হি ইজ নট ড্যাশ হোম টুডে। তো আমরা জানি অ্যাট হোম প্রিপোজিশন এর হোমের আগে অ্যাট ব্যবহৃত। হি ইজ নট অ্যাট হোম টুডে অর্থাৎ সে আজকে বাড়িতে নেই। অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 12, আই ক্যানট পুট ফেইথ ড্যাশ হিম। আমরা জানি ফেইথ ইন হয় প্রিপোজিশন, ফেইথ ইন মানে বিশ্বাস করা। সো অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 13, কোনটি কাম শব্দের সমার্থক? আমরা জানি কাম মানে হচ্ছে শান্ত থাকা, আর কোয়াইট মানে হচ্ছে শান্ত থাকা, সুতরাং কামের সিনোনিম হচ্ছে কোয়াইট। অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 14, কোনটি অ্যাবলিশের সমার্থক? আমরা জানি অ্যাবলিশের সমার্থক হচ্ছে ক্যান্সেল। অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 15, অল অ্যাট ওয়ান্সের অর্থ? আমরা জানি অল অ্যাট ওয়ান্স মানে হচ্ছে হঠাৎ করে, অর্থাৎ সাডেনলি, যেটা হচ্ছে অপশন সিতে। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। সেট কোড শরৎ। নাম্বার 1, কোনটি কনজাংশন? তো আমরা জানি অ্যান্ড, বাট, অর এগুলো হচ্ছে কনজাংশন। সো ওর হচ্ছে এখানে কনজাংশন। দুই বা ততোধিক ক্লজকে যারা যুক্ত করে সেটাকে কনজাংশন বলা হয়। কোনটি পুংলিঙ্গ? অর্থাৎ এখানে কোনটি মাস্কিউলিন জেন্ডার? আমরা জানি গার্ড ফেমিনিন, গৌস এটা রাজহংসী, এটাও ফেমিনিন। তারপর মেয়ার হচ্ছে হর্সের ফেমিনিন, আর ম্যান হচ্ছে মূলত মাস্কিউলিন জেন্ডার। অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 3, কোনটি শুদ্ধ বানান? তো অ্যাচিভমেন্ট আমরা জানি আইই, অর্থাৎ SCHIEVEMENT। অপশন ডি হচ্ছে কারেক্ট। অ্যাচিভমেন্ট মানে হচ্ছে অর্জন। নাম্বার 4, কোন বানানটি শুদ্ধ? অর্থাৎ অকেশন বানানটি হচ্ছে CASION, একটা এস হবে, ডাবল সি হবে, একটা এস হবে, যেটা আছে অপশন বিতে। নাম্বার 5, উই ডু নট লাইক আইডল পিপল। এটা প্যাসিভ ফর্ম। এখানে আইডল পিপল হচ্ছে সাবজেক্ট, অবজেক্টিভ সাবজেক্ট হবে। আইডল পিপল যেহেতু পিপল প্লুরাল, তার সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আর ব্যবহৃত হবে। আইডল পিপল আর নট লাইকড বাই আস, কারণ মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম প্রিপোজিশন, তারপর সাবজেক্টিভ অবজেক্ট হবে। অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 6, দ্য ইলেক্টেড হিম ক্যাপ্টেন। সাবজেক্ট দে, ইলেক্টেড ভার্ব, আর হিম হচ্ছে অবজেক্ট, আর ক্যাপ্টেন হচ্ছে এক্সটেনশন। সো হি যেহেতু পাস্ট টেন্সে আছে তার সাথে ওয়াজ হবে। হি ওয়াজ ইলেক্টেড, তারপর এক্সটেনশন বলবে ক্যাপ্টেন বাই দেম, অর্থাৎ হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দেম, যেটা আছে অপশন সিতে। অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 7, ইয়োর অফার ইজ অ্যাকসেপ্টেবল ড্যাশ মি। অর্থাৎ অ্যাকসেপ্টেবলের সাথে আমরা জানি প্রিপোজিশন টু ব্যবহৃত হয়। অ্যাকসেপ্টেবল টু মানে গ্রহণযোগ্য। সো অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 8, ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ। আমরা এটা অলরেডি সলভ করেছি। অ্যাডমিটস অফ, অর্থাৎ অবকাশ থাকা অর্থে অ্যাডমিটের সাথে অফ ব্যবহৃত হয়, আর ভর্তি করা অর্থে অ্যাডমিট টু ব্যবহৃত হয়। সো অপশন সি হচ্ছে কারেক্ট। দ্য টিচার সেড আই শ্যাল নট টিচ হিম ইংলিশ। এটা ইনডিরেক্ট স্পিচ করতে হবে। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। আর আমরা জানি শ্যাল উইল থাকলে উড হয়ে যায়। সো দ্য টিচার সেড দ্যাট হি উড নট টিচ হিম ইংলিশ, যেটা আছে অপশন ডিতে। অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 10, উইথ ওপেন আর্মস অর্থ হচ্ছে খুবই উষ্ণভাবে। উইথ ওপেন আর্মস মানে হচ্ছে উষ্ণভাবে, যেটা আছে এখানে ওয়ার্মলি। অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 11, ব্রিং টু বুক। আমরা জানি ব্রিং টু বুক মানে হচ্ছে তিরস্কার করা, অর্থাৎ রিভিউক মানে তিরস্কার করা। অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 12, বেনিফিটের সিনোনিম হচ্ছে, তো আমরা জানি বেনিফিট মানে হচ্ছে সুবিধা, আর এখানে ইনজুরি মানে হচ্ছে আহত হওয়া, তারপর ড্রব্যাক মানে হচ্ছে যে অসুবিধা, তারপর বেসমেন্ট মানে হচ্ছে ভিত্তি, আর এখানে হচ্ছে ফেভার মানে হচ্ছে সুবিধা। বেনিফিটের সিনোনিম হচ্ছে ফেভার। অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 13, এনকাউন্টারের সিনোনিম হচ্ছে, আমরা জানি যে এনকাউন্টার মানে হচ্ছে যে কোনো কিছু যুদ্ধ করা বা কোনো মোকাবেলা করা, সেই অর্থে এখানে ব্যাটেল। অপশন বি হচ্ছে কারেক্ট। ব্যাটেল মানে হচ্ছে মোকাবেলা করা। কোনটি শুদ্ধ বাক্য? তো এখানে দেয়ার ইজ নো রুম ফর ডাউট ইন ইট, এটাই হচ্ছে এখানে শুদ্ধ, কারণ নো রুম হয় মানে কোনো সন্দেহের অবকাশ নেই বা সন্দেহের জায়গা নেই, সেই অর্থে এখানে নো রুম ফর ডাউট ইন ইট। অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 15, কোনটি শুদ্ধ বাক্য? তো এখানে সি দ্য ওয়ার্ড হয় না, ডিকশনারিতে ওয়ার্ড দেখতে হলে হয় লুক আপ দ্য ওয়ার্ড হবে। তারপর ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, এটা হচ্ছে কারেক্ট হবে না, কারণ ডিকশনারিতে শব্দ খোঁজা অর্থে লুক আপ ব্যবহৃত হয়, যেটা হচ্ছে অপশন ডিতে। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। সেট কোড তিস্তা। নাম্বার 1, কোন বানানটি শুদ্ধ? অ্যাসেসমেন্ট। আমরা জানি যে SSEMENT, অর্থাৎ অ্যাসেসমেন্টে ডাবল এস দুইবার হয়, অর্থাৎ অপশন ডি হচ্ছে কারেক্ট। মূল্যায়ন।
নাম্বার 2 কোনটি শুদ্ধ বানান? আমরা জানি এলিভেশন, ALLEVIATION, এলিভেশন মানে দূর করা। অপশন বি হচ্ছে কারেক্ট। কোন বানানটি শুদ্ধ? আমরা জানি কোলাবোরেশন, COLLABORATION, কোলাবোরেশন, যেটা হচ্ছে অপশন সিতে। অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 4 অ্যাক্সিলারেশন শুদ্ধ বানান হচ্ছে EXHILARATION, অ্যাক্সিলারেশন, যেটা হচ্ছে অপশন এতে। অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 5 রফিক সেড টু মি আই ওয়াজ ইল। তো এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, আর পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ সাবজেক্টের পর একটা হেড আসবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ বিন আসবে। মূল ভার্ব ওয়াজ এখানে মূল ভার্ব, এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। সো রফিক টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন ইল। সো হ্যাড বিন ইল দেওয়া আছে অপশন বিতে। অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 6 হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং। তো এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে এটা রিপোর্টিং ভার্বটা আইএক্সটে পরিবর্তন হয়, আর ডব্লিউএস কোয়েশ্চন থাকলে এটা সেন্টেন্সের লিঙ্কার হিসেবে থেকে যায়। সো হি অ্যাক্সড মি হোয়াট আই ওয়াজ ডুইং হবে, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, যেটা আছে অপশন এতে। অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 7 নিচের কোন বাক্যটি শুদ্ধ? তো ক্রেডিট দিস অ্যামাউন্ট এগেনস্ট হবে না, ক্রেডিট টু হয়। এভরি গার্লস হয় না, এভরি গার্ল হয়। তারপর হচ্ছে a little number of boys were present, a little number of boys, নাম্বার অফ বয়েসের ক্ষেত্রে লিটল নাম্বার হয় না মূলত। আর এখানে এ নাম্বার অফের ক্ষেত্রে এখানে প্লুরাল দেওয়া আছে যদিও, তারপর ওই সেন্টেন্সটি এখানে লিটল নাম্বার কখনো হয় না, এটা বলে ফিউ নাম্বার হতে পারে। তারপর এখানে হবে উই মেড এ ফান অফ ইট, অর্থাৎ আমরা এটা একটু মজা করেছিলাম, সেই অর্থে অপশন মেক ফান হয় মূলত। অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 8 নিচের কোন বাক্যটি শুদ্ধ? তো পালস দেখার ক্ষেত্রে মূলত ফেল্ট হয়, অর্থাৎ ফিল করা যায় পালস, যেটা অপশন বি হচ্ছে কারেক্ট। আই ফেল্ট হিজ পালস। নাম্বার 9 ম্যান অ্যাসপায়ার্স ড্যাশ রিচেস। আমরা জানি অ্যাসপায়ারের সাথে প্রিপোজিশন আফটার ব্যবহৃত হয়, অ্যাসপায়ার্স আফটার রিচেস, অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষা করে সম্পদের জন্য, সেই অর্থে অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 10 দ্য লেডি ইজ নট অ্যামিনেবল টু রিজন, এটা আমরা অলরেডি সলভ করেছি পূর্বে। অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 11 রেজার ডাইট ড্যাশ ওভার ইটিং। আমরা জানি ডাইট ওভার ইটিং মানে কোনো কারণে মারা গেলে ডাইটের সাথে ফ্রম ব্যবহৃত, অর্থাৎ ওভার ইটিংয়ের কারণে মারা গেলে ফ্রম ব্যবহৃত হয়, কোনো কারণ যেটা। সো হি ডাইট ফ্রম ওভার ইটিং, রোগে মারা গেলে ডাই অফ, আর যে দেশের জন্য মারা যায় ডাই ফর। সো এখানে আর অ্যাক্সিডেন্টালি বা কোনো দুর্ঘটনায় মারা গেলে ডাই বাই হয়। সো রেজার ডাইট ফ্রম ওভার ইটিং। অপশন সি হচ্ছে কারেক্ট, কারণে মারা যাওয়ার অর্থে ফ্রম ব্যবহৃত হয়। নাম্বার 12 বেনেভোলেন্ট, সমার্থক শব্দ। আমরা জানি বেনেভোলেন্ট মানে হচ্ছে দয়ালু, এখানে সমার্থক হচ্ছে জেনারাস, কাইন্ডও হয়, তবে জেনারাস হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। অপশন ডি হচ্ছে কারেক্ট। ইলিসিট অর্থ হচ্ছে অবৈধ, এটা সমার্থক চাওয়া হয়েছে, আর আনলফুল মানে হচ্ছে অবৈধ। সো অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 14 টু মিট ট্রাবল হাফওয়ে ফ্রেজটির অর্থ। আমরা জানি টু মিট ট্রাবল হাফওয়ে মানে হচ্ছে যে টু বি পাজলড, মানে পাজলড হয়ে যাওয়া বা ধাঁধায় পড়ে যাওয়া, সেই অর্থে অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 15 টু সি রেড ড্যাশ ফ্রেজটির অর্থ কী? অর্থাৎ টু সি রেড মানে হচ্ছে যে আমরা জানি যে মানে খুবই রাগান্বিত হয়ে যাওয়া, অর্থাৎ টু সি রেড মানে মূলত এটা এমন একটা ফ্রেজ যেটা আমরা যেমন বলি যে গরু বা এগুলো যদি লাল কাপড় দেখে তাহলে খুবই রাগান্বিত হয়ে যায়। সো এক্ষেত্রে কোনো ব্যক্তি রাগান্বিত হওয়ার ক্ষেত্রে টু বি ভেরি অ্যাংরি হচ্ছে টু সি রেড। অপশন এ হচ্ছে কারেক্ট। ঢাকা ইজ এ বিগ সিটি, এখানে সিটি কোন ধরনের নাউন? সিটি মূলত অনেকগুলো সিটি, ঢাকা সিটি, সিলেট সিটি, এরকম বিভিন্ন সিটি আছে যেগুলোর পিছনে, অর্থাৎ এগুলো কমন নাম, অর্থাৎ কমন নাউন। এটা অপশন বি হচ্ছে কারেক্ট। কতগুলো ব্যক্তি অবশ্য সাধারণ নাম, সেটাকে কমন নাউন বলা হয়। নাম্বার 17 কিং শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম হবে। কিংয়ের নাউন ফর্ম দুইটাই হয়, কিংশিপও হয়, কিংহুডও হয়, তবে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে অর্থাৎ যেটা চোখে দেখা যায় না, সেটা হচ্ছে কিংশিপ, যেটা হচ্ছে অপশন এতে। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট, রাজত্ব। নাম্বার 18 আফটার দ্য স্টর্ম কামস দ্য কাম। এখানে আফটার শব্দটি মূলত দ্য স্টর্ম কামস আফটার দ্য কাম, মূলত এই আফটার এখানে মূলত প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্য স্টর্ম কামস দ্য কাম এটা সেন্টেন্স হয় না, অর্থাৎ আফটার না থাকলে সেন্টেন্সের এই অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপিত হয় না, সুতরাং আফটার হচ্ছে এখানে প্রিপোজিশন, আর প্রিপোজিশন নাউন বা প্রনাউনের পূর্বে বসে অন্যান্য ওয়ার্ডের সাথে সংযোগ স্থাপন করে। সো অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 9 সাডেনলি ওয়ান অফ দ্য হুইলস কেম অফ। তো অফটি এখানে মূলত অ্যাডভার্ব,
কারণ অ্যাডভার্ব হচ্ছে অতিরিক্ত তথ্য দেওয়া। কেম অফ মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা ছুটে চলে আসা, সেই অর্থে এখানে অফ মূলত কেম ভার্বটিকে মডিফাই করতে, সুতরাং এটি হচ্ছে এখানে অ্যাডভার্ব। অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 20, উই অট টু অবে আওয়ার প্যারেন্টস, এটা প্যাসিভ ভয়েস করতে হবে। অট টু অবে হচ্ছে ভার্ব আর আওয়ার প্যারেন্টস হচ্ছে অবজেক্ট। তো আওয়ার প্যারেন্টস আর অট টু আমরা জানি এটা মডেল দিলে এটা সেন্টেন্সে থেকে যায়। আওয়ার প্যারেন্টস অট টু, তারপরে এটার পর একটা প্রিপোজিশন বি ভার্ব আসে, অর্থাৎ বি আসে। আওয়ার প্যারেন্টস অট টু বি অবেড বাই আস, যেটা আছে অপশন এতে। অপশন এ হচ্ছে কারেক্ট। সেট কোড তিতাস। নাম্বার 1, ব্রড শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে, তো আমরা জানি ব্রড এটা হচ্ছে প্রশস্ত, এটার অ্যাবস্ট্রাক্ট ফর্ম চাওয়া হয়েছে। আর অ্যাবস্ট্রাক্ট ফর্ম মূলত অ্যানি ডাবল এস নেস দিয়ে করা হয়, অর্থাৎ ব্রডনেস হচ্ছে এটার অ্যাবস্ট্রাক্ট ফর্ম। অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 2, দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার গিলটি, এখানে জুরি কোন ধরনের নাউন? তো আমরা জানি জুরি হচ্ছে বিশেষজ্ঞদের একটা দল বা গ্রুপ। তো দল বা গ্রুপের ক্ষেত্রে মূলত এটা হচ্ছে কালেকটিভ নাউন, যেটা হচ্ছে অপশন সিতে। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 3, দ্য আপ ট্রেন ইজ লেট, তো এখানে আপ কোন ধরনের পার্টস অফ স্পিচ? তো এখানে যে ক্লুটা আছে সেটা হচ্ছে আর্টিকেল দি। আর্টিকেলের পরে মূলত সাবজেক্ট অংশে 3টা ওয়ার্ড আছে, তো আর্টিকেলের পরে 2টি ওয়ার্ড আছে, অর্থাৎ আপ ট্রেন আছে। তো 2টি ওয়ার্ড থাকলে আর্টিকেলের পরে প্রথমটি হয় এডজেক্টিভ আর পরেরটি হয় নাউন। সো এখানে আপ হচ্ছে এডজেক্টিভ। অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 4, সিট ডাউন অ্যান্ড রেস্ট এ ওয়াইল, এখানে ওয়াইল শব্দটি, তো এখানে ভেরি সিম্পল, আর্টিকেলের পরে একটি ওয়ার্ড আছে, সুতরাং এটি নাউন। অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 5, কোন বানানটি শুদ্ধ? প্রফেশনাল, আমরা জানি প্রফেশনাল হচ্ছে PROFESSIONAL, প্রফেশনাল। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 6, কোনটি শুদ্ধ বানান? সিলিং, আমরা জানি CEILING, সিলিং। অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 7, কোনটি শুদ্ধ বানান? ডিসেন্ট্রি, এটা আমরা অলরেডি সলভ করে এসেছি, DYSENTERY, ডিসেন্টারি। অপশন বি হচ্ছে কারেক্ট, অর্থাৎ TE হয় আর DUI হয়। নাম্বার 8, কোনটি শুদ্ধ বানান? আমরা জানি কনস্টেলেশন, স্পেলিং হচ্ছে CONSTELLATION, কনস্টেলেশন। অর্থাৎ কনস্টেলেশন অর্থ হচ্ছে যে তারকার ঝাঁক বা নক্ষত্রপুঞ্জ, যেটা আছে অপশন সিতে। অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 9, উই শ্যাল বি টেকিং টি, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটাকে প্যাসিভ করতে হবে, তাহলে টিটা সাবজেক্ট হবে। আর আমরা জানি শ্যাল বি, উইল বি থাকলে এগুলো সেন্টেন্সে থেকে যায়। আর উইর সাথে শ্যাল, আইয়ের সাথে শ্যাল ব্যবহৃত হয়, কিন্তু টি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে উইল ব্যবহৃত হয়। সো টি উইল বি, যেহেতু বারোর সাথে আইনজি আছে, বিং আসবে, সো টি উইল বি বিং টেকেন বাই আস, যেটা আছে অপশন এতে। অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 10, রান অ্যাওয়ে চিলড্রেন সেড দেয়ার মাদার, সো এখানে চিলড্রেনকে বলে সম্বোধন করা হয়েছে, সুতরাং অ্যাড্রেসিং দ্য চিলড্রেন, দেয়ার মাদার টোল্ড দেম টু রান অ্যাওয়ে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হয়েছে, তো লিঙ্কার হিসেবে টু ব্যবহৃত হবে। সো টোল্ড দেম টু রান অ্যাওয়ে, অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 11, হি সেড টু মি আই ডোন্ট বিলিভ ইউ, তো এখানে রিপোর্টিং বা পাস্ট টেন্সে আছে, রিপোর্টের স্পিচের টেন্সের পরিবর্তন হবে। সো এখানে ডু নট আছে, এটা পাস্ট টেন্সে হয়ে যাবে ডিড নট, অর্থাৎ হি সেড হি ডিড নট বিলিভ মি। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। অর্থাৎ লিঙ্কার এখানে ব্যবহার করে নাই, লিঙ্কার ব্যবহার না করলেও অনেক ক্ষেত্রে এটা সঠিক হয়, তো লিঙ্কার ব্যবহার করাটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ দ্যাট ব্যবহার করাটা, যেটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে করে থাকি। নাম্বার 12, নিচের কোন বাক্যটি শুদ্ধ? তো শুদ্ধ হচ্ছে এ গ্রামার ইজ এ বেটার সার্ভেন্ট দ্যান এ মাস্টার, অর্থাৎ এ গ্রামার ইজ এ বেটার সার্ভেন্ট দ্যান এ মাস্টার, এটা হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট। অপশন ডি। নাম্বার 13, নিচের কোন বাক্যটি শুদ্ধ? আই ডো নট টেক ফ্রুটস, এটা শুদ্ধ না। আই হ্যাভ নো অ্যাপেটাইট ফর ফুড হবে। হি গেভ মি সাম গুড অ্যাডভাইসেস, কখনো হবে না, অ্যাডভাইস হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, এটা প্লুরাল করা যায় না। নেইদার অফ আস ওয়াজ প্রেজেন্ট, এটা হচ্ছে কারেক্ট, কারণ নেইদার হচ্ছে এটাকে সিঙ্গুলার হিসেবে গণ্য করা হয় সবসময়, সাবজেক্ট হচ্ছে এখানে নেইদার, সাবজেক্টের হেডওয়ার্ড, সো নেইদার ওয়াজ প্রেজেন্ট। অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 14, ওয়ান শুড ক্লিং টু ওয়ান্স প্ল্যান, আমরা জানি ক্লিং টু অর্থ হচ্ছে লেগে থাকা, সেই অর্থে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 15, মাই অপিনিয়ন কোয়েনসাইডেড ড্যাশ ইউ, তো আমরা জানি কোয়েনসাইডেড মানে হচ্ছে সম্মতি প্রকাশ করা বা একমত প্রকাশ করা, সে অর্থে কোয়েনসাইডেড উইথ, অর্থাৎ মাই অপিনিয়ন কোয়েনসাইডেড উইথ ইউ। অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 16, দ্য কাউ ফিডস ড্যাশ গ্রাস, অর্থাৎ খেয়ে বেঁচে থাকা অর্থে ফিড অন ব্যবহৃত হয়, অর্থাৎ দ্য কাউ ফিডস অন গ্রাস মানে হচ্ছে গরু ঘাস খেয়ে বেঁচে থাকে। অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 17, প্রেসাইজ এর সমার্থক শব্দ কোনটি? তো আমরা জানি যে প্রেসাইজ মানে হচ্ছে অবিকল বা সঠিক কোনো কিছু বা নির্দিষ্ট, আর এখানে ভেগ মানে অস্পষ্ট, এবিট মানে কমানো, কনস্ট্রাকটিভ মানে গঠনমূলক, এখানে আছে ডেফিনিট মানে নির্দিষ্ট বা সঠিক, সেই অর্থে অপশন বি হচ্ছে কারেক্ট।
নাম্বার 18, ইমেন্স এর সমার্থক শব্দ কোনটি? তো আমরা জানি ইমেন্স মানে হচ্ছে যে প্রচুর বা বিশাল, তো সেই অর্থে এখানে আছে অ্যানোরমাস মানে হচ্ছে বিশাল। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 19, টু হ্যাভ ফুল হ্যান্ডস আর অর্থ হচ্ছে মানে সব দিকে ব্যস্ত থাকা, খুব বিজি থাকা, কোনো মানে রেস্ট নেওয়ার কোনো সুযোগ নেই, সে অর্থে টু বি ফুললি অকুপাইড, পুরোপুরি ব্যস্ত থাকা। অপশন বি হচ্ছে কারেক্ট। গ্রিন হর্স ফ্রেজটির অর্থ হচ্ছে, গ্রিন হর্স মানে হচ্ছে অপরিপক্ক বা অনভিজ্ঞ কোনো ব্যক্তিকে গ্রিন হর্স বলা হয়। অপশন এ হচ্ছে কারেক্ট। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান, আর শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দেবেন।